বন্ধুরা, একবার ভাবো, নির্জন মরুভূমিতে দুজন লোক তাদের গাড়ি দাঁড় করিয়ে যখন হালকা হয়ে ফিরে আসছিল, তখন পাশে পড়ে থাকা পাথরের মধ্যে সোনার মতো কিছু দেখতে পায়। কিন্তু অনেক চেষ্টার পরেও তারা সেই সোনা সেখান থেকে তুলতে পারছিল না। শেষে কে পায় এই সোনা, খুব তাড়াতাড়ি জানতে পারবো। কাহিনীর শুরু হয় যেখানে পলিউশন এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যা শেষ হয়ে গেছে। আর এই ফাঁকা মরুভূমি দিয়ে একটা ট্রেন যাচ্ছিল। সেই ট্রেনে আমরা ভার্জিল নামের একজনকে দেখতে পাই। সে খাবার খাচ্ছিল, আর ঠিক তার সামনে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে বসে ভার্জিলের মুখের দিকে তাকিয়ে আছে। আর তাদের চোখে সেই খিদের জ্বালা স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ পরে একটা স্টেশনে এসে ট্রেন থেমে যায়। ভার্জিল তাদের কিছু খাবার দিয়ে ট্রেন থেকে নেমে পড়ে আর পাশে থাকা একটি দোকানের সামনে চলে যায়। সেই দোকানদারের কাছে বাথরুম কোথায় আছে জিজ্ঞেস করলে সে তাকে শুধু ইশারায় দেখিয়ে দেয়। একটু এগিয়ে গিয়ে ভার্জিল একটি বাথরুম দেখতে পায়, কিন্তু কাছে গিয়ে সে দেখে এই বাথরুম খুব বেশি নোংরা হয়ে আছে। কিন্তু তার এই ভয়ঙ্কর চাপ সে আর সহ্য করতে পারে না। সে ওখানেই বসে পড়ে। সেই বাথরুমের সামনে একজন লোক এসে তাকে জিজ্ঞেস করে যে সে কি কম্পাউন্ডে যাওয়ার জন্য কারোর জন্য অপেক্ষা করছে। ভার্জিল হ্যাঁ বলে, আর ওই লোকটি সেখান থেকে চলে যায়। তারপর আমরা ভার্জিলকে একটি পিকআপ ট্রাকে বসে থাকতে দেখি, আর সেই গাড়ির ড্রাইভারের নাম ছিল কেথ। সেই ভার্জিলকে কম্পাউন্ডে নিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতর প্রচন্ড গরম লাগছিল, তাই ভার্জিল এসি অন করতে বলে, কিন্তু কেথ তাকে মানা করে বলে এত বেশি গরমে যদি এসি চালানো হয় তাহলে গাড়ির ইঞ্জিনে খুব বেশি চাপ পড়ে যাবে। তারপর কিছুটা এগিয়ে গিয়ে তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়, আর এটা ঠিক করার জন্য তারা দাঁড়া হয়। আর ওই সময় তারা তাদের সামনে দুটো জংলি কুকুরকে লড়তে দেখে। কেথ এগিয়ে গিয়ে সেখান থেকে একটি কুকুরকে তাড়িয়ে দেয়, আর অন্য কুকুরটি অনেক বেশি আঘাত পেয়েছিল, তাই কেথ তাকে মেরে ফেলে। তারপর তারা গাড়ির টায়ার পাল্টে সেখান থেকে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হবার পর তারা গাড়িতে তেল ভরার জন্য দাঁড়া হয়, আর এখন প্রায় রাত হয়েই গেছিল, তাই তারা একটু বিশ্রাম নেবে বলে সিদ্ধান্ত নেয়। কেথ ভার্জিলের কাছে জিজ্ঞেস করে তুমি কম্পাউন্ডে কেন যেতে চাইছো। ভার্জিল তাকে বলে সে তার জীবনে উন্নতি করার জন্য একটি সুযোগের সন্ধানে বেরিয়েছে, আর তার বিশ্বাস সেই কম্পাউন্ডে সে সেই সুযোগ পাবে। কিন্তু কেথ ভার্জিলকে বোঝায় যে সে মাঝে মাঝেই কম্পাউন্ডে যায়, আর ওটা কোনো ভালো জায়গা নয়, ওখানে তার শ্রমিকের কাজই করতে হবে। কিন্তু ভার্জিল বলে সে পরিশ্রম করতে ভয় পায় না। পরদিন সকালে দেখা যায় ভার্জিল ট্রাক চালাচ্ছে, আর পাশেই কেথ শুয়ে বিশ্রাম করছিল। কিছুটা দূর যাওয়ার পর ভার্জিলের প্রচন্ড গরম লাগছিল, তাই সে এসি অন করে, আর সেই কারণে একটু পরেই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কেথ জেগে গিয়ে ব্যাপারটা বুঝতে পারে, তাই সে রেগে গিয়ে ভার্জিলকে অনেক কথা শোনায়। ভার্জিল কেথের কাছে ক্ষমা চায়, কিন্তু গাড়ির ইঞ্জিনটি একেবারে খারাপ হয়ে যায়নি, তাই কেথ সেটা ঠিক করতে শুরু করে। আর ভার্জিল তার পাশেই একটু হালকা হতে যায়, আর সে যখন হালকা হয়ে ফিরে আসছিল তখন সে পাশে পড়ে থাকা পাথরের মধ্যে সোনার মতো একটা পাথর দেখতে পায়। সে কাছে এগিয়ে গিয়ে সেই পাথরটি ভালো করে দেখে, আর তারপরেও সেটাকে তার সোনাই মনে হচ্ছিল, তাই সে কেথকে এখানে ডাকে। কেথ এসে পাথরটি দেখে বলে পাথরটিতে আগুন লাগানোর পর যদি পাথরটি কালো হয়ে যায় তাহলে বুঝবে এটা সাধারণ একটা পাথর। কিন্তু সে যখন তার লাইটার চালিয়ে সেই পাথরটি চেক করছিল তখন সেই পাথরটি একদমই কালো হয়নি, আর যার মানে এটা 100% খাঁটি সোনা। আর তখন তারা অনেক খুশি হয়ে গিয়ে মাটি খুঁড়তে শুরু করে। তারা অনেক দূর মাটি খুঁড়ে ফেলে, কিন্তু তারপরেও তারা সেই পাথরটিকে একটু নড়াতেও পারছিল না। তারপর তারা তাদের গাড়ির সাথে দড়ি বেঁধে সোনার পাথরটি টানতে শুরু করে, কিন্তু দড়ি ছিঁড়ে যায়। তারা আবার চেষ্টা করে, আবার একই ঘটনা ঘটে। আসলে সেই সোনার পাথরটি এতটাই বড় ছিল যে এভাবে কোনো কাজ হচ্ছিল না, তাই তারা বসে পড়ে আর কেথ কোনো প্ল্যান বানাতে থাকে। কিছুক্ষণ পর সে ভার্জিলকে পাশের শহরে গিয়ে একটি এক্সিবিটর নিয়ে আসতে বলে। এটা এমন একটা মেশিন যেটা দিয়ে তারা খুব সহজেই এই সোনার পাথরটি নিয়ে যেতে পারবে। এখান থেকে গিয়ে সেই মেশিন নিয়ে ফিরে আসতে প্রায় 4-5 দিন সময় লাগবে। কিন্তু ভার্জিল তাকে বলে সে এখানে নতুন এসেছে, এখানে কেউই তাকে চেনে না, তাই তাকে এই মেশিন কে দেবে, তাই সে এখানে থেকে সোনা পাহাড়ে দেবে। কেথ ব্যাপারটা বুঝতে পারে, আর সে তাকে বলে যে এই ভয়ঙ্কর আবহাওয়াতে তাকে টিকে থাকতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। পরদিন সকালে কেথ যাওয়ার আগে ভার্জিলকে একটি সেলফোন দেয়, আর তার সাথে কিছু খাবার, জল এবং একটি চাকু ও এই মরুভূমির
ভয়ঙ্কর রোদের থেকে বাঁচার জন্য একটা ত্রিপালের মতো কাপড় দেয়। কেট চলে যাবার পর ভার্জিল সেখানে থাকা একটি গাছের সাথে সেই কাপড়টি বেঁধে তার থাকার জন্য একটি জায়গা বানায়। তারপর সে সেখান থেকে কিছু খড়ি খুঁজে নিয়ে আসে, কেননা এই মরুভূমির চারদিকে অনেক জঙ্গলি কুকুর ঘোরাফেরা করে আর রাত হলে তারা তার উপর আক্রমণ করতে পারে, তাই তাকে আগুন জ্বালিয়ে রাখতে হবে। প্রথম দিন তার ভালোভাবেই কাটে। রাতে সে আগুন জ্বালিয়ে বিন্দাস খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে একটু দূরে গিয়ে একটি ভাঙা প্লেন দেখতে পায়। কাছে গিয়ে সে দেখে এটা থাকার জন্য অনেক ভালো একটা জায়গা, কিন্তু এখান থেকে সেই সোনা দেখা যাচ্ছিল না, তাই সে এখানে থাকবে না। তাই সেই প্লেনের কিছু ভাঙা টুকরো কাঁধে নিয়ে সে ওই গাছটির ওখানে টেনে নিয়ে আসে আর তার থাকার শেল্টার এমনভাবে তৈরি করে যে এক পাশ দিয়ে সে সবসময় সেই সোনা দেখতে পারবে। সন্ধ্যা হয়ে গেলে সে পাথর দিয়ে সেই সোনা ভাঙার চেষ্টা করে আর সেটা ভেঙেও যায়। এখন তার কাছে একটা ছোট কিন্তু অনেক ভারী সোনার টুকরো আছে। সে অনেক সামলে এটা তার ব্যাগে ভরে রাখে আর তখনই কেত তাকে ফোন করে আর ভার্জিল কেতকে জানায় সে পাথর দিয়ে একটি সোনার টুকরো ভেঙেছে যেটার অনেক দাম হবে। এটা শুনে কেত ভার্জিলকে বলে যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর তার গাড়ির সমস্যার জন্য একটু দেরি হতে পারে, কিন্তু সে যেন এই সোনা ছেড়ে দূরে কোথাও না যায়। আর ভার্জিল তার কথা মেনে নেয়। তৃতীয় দিন শুরু হয়, যেখানে দেখা যায় ভার্জিলের শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, কারণ সে এখানে আসার পর থেকেই এই মরুভূমির জ্বলন্ত সূর্যের তাপ এবং এই গরম বিষাক্ত হওয়ায় থাকতে থাকতে তার শরীরের চামড়া প্রায় খুলে আসছিল। কিছুক্ষণ পর সে তার দিকে একটি সাপ আসতে দেখে আর সে সেই সাপটিকে মারার চেষ্টা করে, কিন্তু সে পারে না। সাপটি ওখান থেকে পালিয়ে যায়। উল্টো সেই সাপ মারের চক্করে তার পা লেগে তার বোতল থেকে অনেকখানি জল পড়ে যায়। এখানে সে এই জলের মর্ম বুঝতে পারছিল, কেননা তার কাছে এখন আর খুব বেশি জল ছিল না। তারপর সে তার ওই সোনার টুকরোটি নিয়ে সেই ভাঙা প্লেনটিতে যায়। সে ওই ভাঙা প্লেনটির ভেতরে বসেছিল আর ঠিক তখনই সে বাইরে থেকে কারো আসার শব্দ পায়, তাই ওই সোনার টুকরোটি সে তার ব্যাগে ঢুকিয়ে রাখে। তারপর তার সামনে একটি মেয়ে চলে আসে। সেই মেয়েটি ভার্জিলকে কিছু খাবার ও জল অফার করে, কিন্তু ভার্জিল মানা করে দেয়। মেয়েটি বলে সে এই প্লেনের ভিতরেই থাকে, তাই ভার্জিল সেখান থেকে উঠে তার টেন্টের দিকে যেতে থাকে। কিন্তু ততক্ষণে সেই মেয়েটি ভার্জিলের বানানো সেই ক্যাম্পটি দেখে ফেলেছিল আর সে ভার্জিলের আগে আগে সেখানে যেতে শুরু করে। সেই মেয়েটি তাকে বারবার জিজ্ঞেস করছিল সে কেন এখানে এসেছে, কিভাবে এসেছে আর কার জন্য এখানে অপেক্ষা করছে। এই সব কথা শুনে ভার্জিল অনেক বিরক্ত হচ্ছিল। ভার্জিল বলে সে কম্পাউন্ডে যাচ্ছে আর তার বন্ধু তাকে নিতে আসছে। আসলে সে চাইছিল না যে সেই মেয়েটি এখানে বেশিক্ষণ থাকুক আর সে সেই সোনার কথা জেনে যাক। আর ক্যাম্পের কাছে এসে সেই মেয়েটি তাকে বলে সে নিশ্চয়ই কিছু তার থেকে লুকোচ্ছে। এই কথা শুনে ভার্জিল রেগে যায় আর তার পাশে পড়ে থাকা একটি বেলচা দিয়ে সেই মেয়েটিকে আঘাত করে আর মাথায় আঘাত লাগার কারণে সেই মেয়েটি সেখানেই মারা যায়। ভার্জিল কিছু বুঝতে পারছিল না, তাই সে তাড়াতাড়ি করে সেখানে একটি গর্ত খুঁড়ে মেয়েটিকে চাপা দিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর সে দেখে সেখানে কয়েকটি কুকুর এসে মাটি খুঁড়ে সেই দেহ বের করে ফেলেছে। তাই ভার্জিল সেই মৃতদেহটি টেনে নিয়ে গিয়ে আগুনে জ্বালিয়ে দেয়। এসব করার পর তার চোখেও জল চলে আসে। তোমরাই ভাবো, প্রথম দিন যেই লোকটা মানুষকে খাবার দিচ্ছিল আর এখন তার মানসিক অবস্থা এমন হয়ে গেছে যে সেই লোকটা আজ কাউকে মেরে ফেলেছে। রাত হয়ে গেলে সে আগুন জ্বালায়, কিন্তু কিছুক্ষণ পর সে তার চারপাশে অনেকগুলো জঙ্গলি কুকুরের শব্দ পায়। তাই সে একটি মশাল নিয়ে তাদের ভয় দেখাতে থাকে আর এভাবেই সারা রাত কেটে যায়। আর চতুর্থ দিনের শুরুতে আমরা দেখি কেট কল করেছে আর সে বলছে যে তার আসতে একটু দেরি হতে পারে। এটা শুনে ভার্জিল আরো ভেঙে পড়ে। তখনই সে তার সামনে দেখে একটি ট্রাক যাচ্ছে। তার কাছে একটা সোনার টুকরো ছিল, ওটা নিয়ে সে চাইলেই সেই বাসে বসে এই নির্জন মরুভূমি থেকে বেরিয়ে পড়তে পারত। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তার শরীরের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে, কিন্তু তারপরেও সে ওই সোনার লোভ ছাড়তে পারে না আর এখানেই পড়ে থাকে। কিছুক্ষণ পর সেখানে এক ভয়ঙ্কর ধুলোর ঝড় শুরু হয়। সে অনেক কষ্টে তার ক্যাম্পের ভেতর গিয়ে বসে, কিন্তু এই ঝড়ের গতি এতটা ছিল যে সেই ক্যাম্পের ছাদ খুলে উড়ে যায়। ভার্জিল দৌড়ে বেরিয়ে পড়ে, তখনই তার পুরো ক্যাম্পটাই উপড়ে যায় আর একটি গাছ উড়ে এসে ভার্জিলের ওপর পড়ে। ভার্জিল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে দেখে একটা গাছের ডাল তার পেটে ঢুকে গেছে। সেই ধুলোর ঝড়ের পরে এই জায়গা আগের থেকে অনেকটাই পাল্টে গেছে আর তাই ভার্জিল সেই সোনার জায়গাটা দেখতে পাচ্ছিল না। এখন সে চোট পেয়ে ব্যথায় কাতরাচ্ছে।
যাচ্ছে, কিন্তু তারপরেও সে উঠে সেই সোনার পাথরের জায়গাটা খুঁজতে থাকে। সে ওই জায়গাটা পেয়েও যায়, আর তারপর সে তার পেট থেকে গাছের ডালটি টেনে বের করে আর একটা ক্যান গরম করে সেখানে লাগিয়ে দেয়, যাতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। ক্ষতটি অনেক গভীর ছিল, তাই রক্ত সহজে বন্ধ হচ্ছিল না। তাই সে অজ্ঞান হয়ে ওখানেই পড়ে থাকে। কিছুক্ষণ পর তার হ্যালোসিনেশন হতে থাকে। সে ওই মেয়েটিকে দেখতে পায় যাকে সে ওই দিন এই মরুভূমিতে মেরে ফেলেছে, আর ওখানে সত্যি অমন একটা মেয়ে চলে আসে। সেই মেয়েটি তাকে জল খাওয়ায় আর বলে, যদি তুমি চাও তাহলে আমি তোমাকে পাশের একটি গ্রামে নিয়ে যেতে পারি, যেখানে তুমি অনেক জল আর তোমার চিকিৎসার ব্যবস্থা করতে পারবে। কিন্তু এখনো ভার্জিল ওই সোনার কথাই চিন্তা করছিল। সে ভাবছিল এই মেয়েটি যেন কোনোভাবে সেই সোনা না দেখতে পায়। তাই সে তাকে হেল্প করার জন্য মানা করে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। মেয়েটি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই এখানে অনেকগুলো জংলি কুকুর চলে আসে, কেননা সে এখন গুরুতর আহত অবস্থায় ছিল। তার শরীর থেকে রক্তও অনেক পড়ে গেছিল, আর এই রক্তের গন্ধ পেয়েই কুকুরগুলো এখানে চলে এসেছে। আসলে এই কুকুরগুলো অনেকক্ষণ থেকেই তার উপর নজর রাখছিল। ততক্ষণ ভার্জিলের শারীরিক অবস্থা এমন ছিল যে সে কুকুরগুলোর সাথে লড়তে পারবে, আর এখন সে আধমরা অবস্থায় পড়েছিল। সে নিজেকে বাঁচাতেও পারবে না, তাই সে তাড়াতাড়ি কেতকে কল করে, কিন্তু কেত কল রিসিভ করে না। আর এখানে আমরা দেখি কিছুটা দূরেই কেত বসে আছে আর একটা দূরবীন দিয়ে ভার্জিলের ওখানকার পরিস্থিতি দেখছে। আসলে সে এখানে অনেকক্ষণ আগেই চলে এসেছিল, কিন্তু সে অপেক্ষা করছিল যাতে সেই কুকুরগুলো গিয়ে ভার্জিলকে মেরে ফেলে, যাতে তার সোনা ভার্জিলের সাথে শেয়ার করতে না হয়। এতক্ষণে ভার্জিল বুঝে গেছে কেত তাকে ধোঁকা দিয়েছে, আর এখন অনেকগুলো কুকুর মিলে তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পর কেত নিশ্চিন্তে সেই জায়গায় চলে আসে, আর যেই সে গাড়ি থেকে নিচে নামে একটা তীর এসে তার বুকে লাগে। সে চারদিকে দেখতে থাকে কিন্তু কাউকে দেখতে পায় না, আর সে ওখানেই মারা যায়। এই তীরটি আমরা ওই দ্বিতীয় মেয়েটির কাছে দেখেছিলাম, যে তার বোনকে খুঁজতে এখানে এসেছিল। আসলে তার ভার্জিলকে দেখে সন্দেহ হয়েছিল, তাই সে দূর থেকে এখানে নজর রাখছিল। আর এখন ভার্জিল মরে যাবার পর যখন কেত এখানে আসে তখন সে তাকেও মেরে ফেলে। আর এই গল্পটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।